দলীয় এজেন্ডা যাদের ভিতরে আছে তারা কখনো শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। সেজন্য স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে আমি বলবো আপনারা ইতিবাচক ধারণা রাখবেন, কারণ তাদের এজেন্ডা হচ্ছে শিক্ষার্থীদের এজেন্ডা। ভোটারদেরকে সচেতন থাকা যে আমি কাকে নির্বাচন করছি, আমার প্রতিনিধি কে হচ্ছে, জাস্ট একটি বড় প্যানেল দেখে আমি তাকে ভোট দিয়ে দিলাম, সে কি আদৌ আমার এজেন্ডা বাস্তবায়ন করবে না দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে। আজকে সে আপনাকে খাবার দিচ্ছে, আজকে সে আপনাকে টাকা দিচ্ছে, কিন্তু এটা তার লাভের জন্য। সে যদি আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে আপনার কাছে তাকে আসতে হবে। অর্থাৎ কোনো দলীয় এজেন্ডা যাদের ভিতরে আছে তারা কখনো শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। আপনার চিন্তা করতে হবে আজকে যে কোন প্রার্থীর ইশতেহার ক্যাম্পাসের সাথে প্রাসঙ্গিক, কে আমার জন্য কাজ করতে পারবে। সেজন্য শিক্ষার্থীদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, অবশ্যই আপনারা স্বতন্ত্র প্রার্থীদেরকে অগ্রাধিকার দিবেন যারা আপনার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। এই প্রতিনিধি আপনার বয়সকে রেজ করবে, এই প্রতিনিধি আপনার অধিকার আদায়ে কাজ করবে। কিন্তু আপনি প্রতিনিধি বাছাইয়ে যদি জাস্ট কোনো ধরনের রাজনৈতিক প্রলোভনের দিকে ঝুঁকে যান তাহলে কিন্তু আপনি কখনোই ক্যাম্পাসে একাডেমিক পরিবেশ পাবেন না। কোনো রাজনীতি আমরা চাই না। সেজন্য সকলের প্রতি আহ্বান থাকবে, অবশ্যই ভোটটা তাকেই দিবেন যে শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়ন করে, শিক্ষার্থীদের হয়ে কাজ করে, একাডেমিক পরিবেশ তৈরির জন্য কাজ করে।